আচ্ছা, সো আজকে আমরা ক্লাস স্টার্ট করি। ওকে, আজকে কম্বিনেশন থার্ড লেকচার। কম্বিনেশন, আচ্ছা দেখতে পারতেছ, আই হোপ। স্টার্ট করি। ওকে, সো কম্বিনেশনে আমরা লাস্ট দিন তোমার এখানে একটু দেখাই। হ্যাঁ, আমাদের লাস্ট দিন আমরা ম্যাথ করছিলাম কিছু। এ পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আর আজকে আমরা তারপর থেকে করব। এরপরে আমাদের যে ম্যাথ আছে সেটা হচ্ছে এখানে। আচ্ছা, হ্যাঁ, আমরা কালকে হচ্ছে 9 নাম্বার পর্যন্ত করছিলাম। আজকে 10A থেকে স্টার্ট। সো 10A আমরা এইখানে দেখো 10A-তে কি বলছে, out of 21 different consonants, 5 different vowels, out of 21 different consonants and 5 different vowels, 21 consonants and 5 vowels, সবাই different. How many selections can be found, each consisting of at least one consonant and at least 2 vowels? দ্যাট মিনস তোমার একটা সিলেকশন করতে হবে যেখানে অ্যাটলিস্ট তুমি ওয়ান ভাওয়েল নিবা, অ্যাটলিস্ট ওয়ান কনসোনেন্ট, অ্যাটলিস্ট ওয়ান কনসোনেন্ট নিবা, আর ভাওয়েল থেকে অ্যাটলিস্ট 2টা ভাওয়েল নিবা। অ্যাটলিস্ট বলতেছে, অ্যাটলিস্ট 2 ভাওয়েলস। এখন তোমাকে বলছে এখান থেকে একটা তোমার সিলেকশন করতে হবে। সো দেখো এটা আমরা কীভাবে করতে পারি। আমাদের এখানে দেখো আমরা ভাওয়েলটা চুজ করতে পারি কি ওয়েতে, অ্যাটলিস্ট ওয়ান কনসোনেন্ট। ওকে, সরি, ভাওয়েলটা চুজ করতে পারি কয়ভাবে, 5টা ভাওয়েল আছে, তোমার অ্যাটলিস্ট 2টা ভাওয়েল লাগবে। ঠিক আছে, এখন দেখো দ্যাট মিনস আমরা 5টা থেকে 2টা নিতে পারি, আমরা 5টা থেকে 2টা নিতে পারি, অর আমরা 5টা থেকে 3টা নিতে পারি, অর 5টা থেকে 4টা নিতে পারি, অর 5টা থেকে 5টাই নিতে পারি। সো এটা হচ্ছে ভাওয়েল চুজ করা। অ্যান্ড এই ভাওয়েল চুজ করার সাথে সাথে আমাদের 21টা কনসোনেন্ট থেকে অ্যাটলিস্ট একটা কনসোনেন্ট, দ্যাট মিনস একটা বা 2টা বা 3টা এরকম টোটাল 21টাও নিতে পারবো। সো ওইটা হবে কি 21C1 প্লাস 21C2 ডট 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 21C1 প্লাস 21C2 প্লাস ডট 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 প্লাস 21C21। এই পর্যন্ত আই হোপ ক্লিয়ার। ওকে, এখন আমরা এটাকে দেখো কীভাবে লিখতে পারি। 5C2 প্লাস 5C3 প্লাস 5C4 প্লাস 5C5 ইন্টু এই 21C1 থেকে 21C21, এইটা অ্যাকচুয়ালি কত, 2⁻21 - 1 না? আচ্ছা, এখন সিমিলারলি এইখানে এই যে আমাদের কাছে এই যে টার্মটা আছে এইটাকেও আমরা 2 সামথিং দিয়ে লিখতে পারি, কারণ এইটা যদি ভাওয়েল আরও একটু বেশি হতো তখন কিন্তু আমাদের একটা ঝামেলা হতো। এখন এইটা অ্যাকচুয়ালি কি, এইটা বোঝার জন্য আমরা একটু দেখো 1 + x হোল টু দি পাওয়ার 5 এটার বাইনোমিয়াল এক্সপেনশনটা দেখব। সেটা হচ্ছে কত, 5C0 x⁻0 প্লাস 5C1 x⁻1 প্লাস 5C2 x² প্লাস 5C3 x³ প্লাস 5C4 x⁴ প্লাস 5C5 x⁵। সো আমরা যদি ইফ
এক্স ইকুয়ালস ওয়ান, আমরা যদি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস ফাইভ সি জিরো প্লাস ফাইভ সি ওয়ান প্লাস ফাইভ সি টু প্লাস ফাইভ সি থ্রি প্লাস ফাইভ সি ফোর প্লাস ফাইভ সি ফাইভ। ওকে, এখন ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস ফাইভ সি জিরো প্লাস ফাইভ সি ওয়ান প্লাস ফাইভ সি টু প্লাস ফাইভ সি থ্রি প্লাস ফাইভ সি ফোর প্লাস ফাইভ সি ফাইভ। এখন আমাদের দেখো এখানে ফাইভ সি টু থেকে ফাইভ সি ফাইভের সামেশন লাগবে। সো ফাইভ সি টু থেকে ফাইভ সি এটা ফাইভ হবে, ফাইভ সি ফাইভের সামেশন হচ্ছে এই দুইটাকে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো। সো এটা হবে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ সি জিরো মাইনাস ফাইভ সি জিরো মাইনাস ফাইভ সি ওয়ান। এটাই হচ্ছে কি আমার ফাইভ সি টু থেকে ফাইভ সি ফাইভের সামেশন। এটাও কোয়াইট লজিক্যালি বোঝা যায়, আমরা এটা বারবার প্রুফ করে না দেখে এমনিতেই বলতে পারবো যে দেখো আমাদেরকে বলছে ফাইভ সি টু পাঁচটা ভাওয়েল থেকে অ্যাটলিস্ট টু ভাওয়েল চুজ করো। সো তোমার এই পাঁচটা ভাওয়েল চুজ করার টোটাল নাম্বার অফ ওয়েজ কত? দেখো প্রত্যেকটার জন্য তোমার কাছে দুটো করে অপশন, তুমি তাকে সিলেক্ট করবা আর করবা না, মানে ইয়েস অর নো। সো এইটার জন্য দুইটা অপশন, এটার জন্য দুইটা অপশন, এটার জন্য দুইটা অপশন, এটার জন্য দুইটা অপশন, এটার জন্য দুইটা অপশন। সো টোটাল নাম্বার অফ ওয়েজ হচ্ছে কত? টু টু দি পাওয়ার ফাইভ। বাট এই টোটাল নাম্বার অফ ওয়েজ থেকে যেহেতু আমাদেরকে অ্যাটলিস্ট দুইটা ভাওয়েল চুজ করতে বলছে, এই টোটাল নাম্বার অফ ভাওয়েলস থেকে দুইটা কেস বাদ যাবে। ফার্স্ট কেস বাদ যাবে যেখানে আমি কোনো ভাওয়েলই চুজ করি নাই, কারণ এই টু টু দি পাওয়ার ফাইভটার মধ্যে একটা কেস আছে যেখানে আমি সবার জন্যই বলছি না সিলেক্ট করার দরকার নেই, নো 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 নো। সো ওই কেসটা সেটা হচ্ছে জিরোটা সিলেক্ট করার কেস, সো ফাইভ সি জিরো। অ্যান্ড যেহেতু অ্যাটলিস্ট দুইটা বলছে তার মানে আমি একটাও চুজ করতে পারবো না, মানে এরকম করতে পারবো না যে আমি এখান থেকে যে কোনো একটাকে চুজ করছি, মানে যে কোনো একটাই ইয়েস লেখছি বাকিগুলোই নো, সেটাও হবে না, কারণ অ্যাটলিস্ট দুইটা চুজ করতে হবে। সো একটা চুজ করা যায় কতভাবে, সেই ওয়েগুলো আমরা বাদ দিয়ে দিব। একটা চুজ করা যায় ফাইভ সি ওয়ান ওয়েতে। সো এটাই আমার অ্যান্সার, টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ সি জিরো মাইনাস ফাইভ সি ওয়ান। সো আমরা দেখো এই পুরোটাকে একবারেই ফার্স্টে শর্ট করে লিখতে পারতাম, টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ সি জিরো মাইনাস ফাইভ সি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 21 মাইনাস ওয়ান। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে 21 সি জিরো আর কি, বাট ওয়ান হিসেবে লিখে দিই আমরা। সো এইটাতে কি বুঝতে কোনো প্রবলেম আছে একটু জানাও, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া, মানে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো যদি এটা বুঝি। সো এই পর্যন্ত তোমার কোথাও বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা একটু বলো। এটা আমাদের অ্যান্সার। তোমার কোনো প্রবলেম থাকলে জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা পরের ম্যাথে যাচ্ছি। পরের ম্যাথ হচ্ছে 10B 10B-তে বলছে from 3 coconuts, 4 apples, 2 oranges, how many selections of fruits can be made taking at least one of each kind? So তোমার কাছে 3 coconuts, 4 apples, 2 oranges, এগুলো আছে। ওকে, সো তোমাকে বলছে হাউ মেনি সিলেকশনস অফ ফ্রুটস ক্যান বি মেড
taking at least one of each kind. That means এইটা থেকে একটা নিব at least, এটা থেকে at least একটা, এটা থেকে at least একটা. সো এইটা আমরা করতে পারি, দেখো আমরা এরকম বলতে পারি যে প্রত্যেকটা যেহেতু অ্যাটলিস্ট একটা লাগবে, সো দেখো আমরা ধরো এইখান থেকে একটা সিলেকশন অফ ফ্রুটস করতে বলছে, সো আমরা কিছু কোকোনাট নিব, তাই না? আমরা ধরো কিছু কোকোনাট নিচ্ছি, এইখানে হচ্ছে যে কয়টা কোকোনাট নিব, হয় একটা বা দুইটা বা তিনটা। এইখানে হচ্ছে কিছু অ্যাপল নিব, আর এই জায়গাটায় আমরা কিছু অরেঞ্জ রাখবো। সো আমরা কয়ভাবে করতে পারি, দেখো অ্যাটলিস্ট একটা কোকোনাট চুজ করার ওয়ে কত? আমাদের কাছে 3টা কোকোনাট আছে, সো প্রত্যেকটা কোকোনাটের জন্য আমার 2টো করে অপশন, সো 2⁻3, বাট একটা কেস আছে যেখানে আমি একটা কোকোনাটও চুজ করে নেই, সো 2⁻3 - 1। এইটার সাথে সাথে এই ঘটনাগুলোর সাথে সাথে অ্যাপলগুলো চুজ করা যাবে, দেখো 2⁻4 - 1, কারণ আমার কাছে টোটাল অ্যাপল আছে 4টা, প্রত্যেকটা অ্যাপলের জন্য 2টো করে অপশন, সো আমার টোটাল নাম্বার অফ ওয়েজ হচ্ছে 2⁻4, বাট একটা কেস আছে যেখানে আমি 4টা অ্যাপেলের একটাকেও চুজ করে নেই, বাট আমাকে বলে দিছে যে অ্যাটলিস্ট ওয়ান অফ ইচ কাইন্ড নিতে হবে, সো 2⁻4 - 1, অ্যান্ড অরেঞ্জের ক্ষেত্রে এটা হবে 2⁻2 - 1। সো এই তিনটার প্রোডাক্টটি কি আমাদের অ্যান্সার? 2⁻3 - 1 হচ্ছে 7, 2⁻4 - 1 হচ্ছে 15, ইন্টু 2² - 1 হচ্ছে 3। সো এইটা হচ্ছে 21 × 15, which is 315. সো এটা আমাদের অ্যান্সার। তোমার কোনো প্রবলেম থাকলে বলো, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা আস্তে আস্তে আইডিয়াগুলো বুঝতে পারবো, অ্যান্ড তখন এটা আমরা যে কোনো ম্যাথেই অ্যাপ্লাই করতে পারবো। এই চ্যাপ্টার মুখস্থ করে কোনো ম্যাথ করা যায় না। আচ্ছা, আমরা পরের ম্যাথটা যাই, অ্যান্ড তুমি তোমার কোনো প্রবলেম না থাকলে একটু জানাও। 11A তে বলছে a party of 9 persons is to travel in 2 vehicles, one of which will not hold more than 7 and the other not more than 4. In how many ways can they travel? So 9 জন পার্সন আছে। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে যাচ্ছি। এই যে 9 জন পার্সনস আছে, 9 persons. They will travel in 2 vehicles, one of which will not hold more than 7 and other not more than 4. That means 2টা ভেহিকেল আছে, vehicle 1 এইটাতে এটার ক্যাপাসিটি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 7, অ্যান্ড আরেকটা ভেহিকেল আছে vehicle 2 যেটার ক্যাপাসিটি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 4। ওকে, সো আমার টার্গেট হচ্ছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দে ট্রাভেল, দ্যাট মিনস এই 9 জন পার্সনকে 2টা ট্রাভেলে কতভাবে ডিস্ট্রিবিউট করা যায়। সো এইটার জন্য দেখো আমরা একটা টেবিল বানাই, যে আমরা কোন ভেহিকেলে কয়জন পাঠাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভেহিকেল 1-এ কয়জন থাকবে। ভেহিকেল 1-এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 7, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভেহিকেল 2-তে কয়জন থাকবে, যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 4, অ্যান্ড এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ। ওকে, এখন ভেহিকেল 1-এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 7, আমার টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে 9। এখন দেখো ভেহিকেল 1 তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 7, সো আমি যদি 7 জন দিয়ে স্টার্ট করি, যে ভেহিকেল 1-এর 7 জনই যাবে, তখন ভেহিকেল 2-তে যেতে হবে কয়জন, 9 - 7 2 জন, অ্যান্ড ভেহিকেল 2 আমাদের 4 জন পর্যন্ত নিতে পারে, সো 2 জন তো নিতে পারবেই, সো এখানে আমি দিলাম 2।
দেন আমি এটাকে এক করে কমাই, ভেহিকেল 1 যদি 6 জন নেয় তাহলে ভেহিকেল 2-তে যাবে 3 জন, ভেহিকেল 1 যদি 5 জন নেয় তাহলে ভেহিকেল 2 নিবে 4 জন, বাট ভেহিকেল 1 যদি 4 জন নেয় তখন ওর নিতে হবে 5 জন, বাট যেটা ভ্যালিড না কারণ আমার ক্যাপাসিটি কত 4। সো আমি এই কেসটা নিব না, এইখানে আমার স্টপ করতে হবে। ওকে, সো ভেহিকেল 1-এ 7 জন যাবে। এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এইখানে তোমার কাছে 9 জন মানুষ ছিল, এই 9 জন থেকে তোমার ভেহিকেল 1-এর জন্য চুজ করতে হবে 7 জন। সো তুমি চুজ করলা, অ্যান্ড তোমার কাছে দেখো আর কয়জন থাকে, 7 জন নেওয়ার পর তোমার কাছে মানুষ আছে কয়জন, 2 জন। সেই 2 জন থেকেই তোমার আর কয়জন চুজ করতে হবে, 2 জন। সো এটা কি হবে 2C2। দেন তুমি ভেহিকেল 1-এর জন্য 9C6, আর তোমার কাছে আর 3 জন আছে, ওই 3 জন থেকে এই 3 জন 3C3। দেন ভেহিকেল 1-এর জন্য 9C5 ইন্টু তোমার কাছে আর 4 জন আছে, সেই 4 জন থেকেই 4 জন নিবা ফর সেকেন্ড ভেহিকেল। এখন দেখো 2C2, 3C3, 4C4 এগুলো সবই কি 1, মানে এখানে দেখো এটা 9C7, 9C6, 9C5, অ্যান্ড আমরা কমপ্লিমেন্টারি কম্বিনেশন থেকে এটাও জানি 9C7 মানে হচ্ছে 9C2, 9C3, এটা হচ্ছে 9C4। সো দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে 9 জন আছে, 9 জন থেকে ফার্স্ট ভেহিকেলে 7 জন, সেকেন্ড ভেহিকেলে 2 জন। সো এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা 9 জন থেকে জাস্ট ফার্স্ট ভেহিকেলের জন্য 7 জন চুজ করলেই তো অন্য ভেহিকেলটার জন্য অটোমেটিক্যালি বাকি 2 জন চুজ হয়ে যাচ্ছে। সো আমার অ্যাকচুয়ালি এইটা আর মাল্টিপ্লাই করার দরকারই নেই, আমি এমনিতেই বুঝবো যে 9 জন থেকে যদি আমি জাস্ট 7 জন নিয়ে নিই তাহলে অটোমেটিক্যালি বাকি ভেহিকেলের জন্য তো 2 জন চুজ হয়ে গেছে। সো 9C7 জাস্ট। আর এভাবেও চিন্তা করতে পারো যে আমি 9 জন থেকে সেকেন্ড ভেহিকেলের জন্য 2 জন চুজ করলাম 9C2, সেটাই কি আমার অটোমেটিক্যালি বাকি অন্য যে ভেহিকেলটা আছে তার জন্য অটোমেটিক্যালি 7 জন মানুষকে সিলেক্ট করে ফেলছে। আবার সেকেন্ড ভেহিকেলের জন্য আমি যদি 3 জন চুজ করি 9C3, তাহলেই সেটা অটোমেটিক্যালি ফার্স্ট ভেহিকেলের জন্য 6 জনকে চুজ করছে। আমি সেকেন্ড ভেহিকেলের জন্য 4 জন চুজ করলাম 9C4, এটাই কি আমার টোটাল নাম্বার অফ ওয়েজ, কারণ এইটাই অটোমেটিক্যালি ফার্স্ট ভেহিকেলের জন্য 5 জন সিলেক্ট করছে। আর এইভাবে বুঝতে পারবা। ওকে, সো আমার অ্যান্সার হচ্ছে এইগুলার সাম। সো এইগুলোকে সাম করলে 9C2 প্লাস 9C3 প্লাস 9C4, আমরা ছোটোগুলো দিয়ে সাম করতে বেশি কমফোর্ট ফিল করি কারণ এগুলোর ভ্যালু তাড়াতাড়ি বের করা যায়। 9C2, সো এটার অ্যান্সার আসবে তোমার 246। ওকে, সো আই হোপ বুঝতে পারছো কীভাবে করলাম। এটা কি প্রবলেম আছে কোনো? আইডিয়াটা বুঝতে পারছো যে এইটা অ্যান্ড এইটা কেন একই অ্যান্ড কীভাবে হইলো আইডিয়াটা? আচ্ছা, সো তোমার প্রবলেম থাকলে একটু জানো, অ্যান্ড আমি পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। আমাদের পরের ম্যাথটাও সিমিলার বাট একটু ডিফারেন্ট। 11B-তে বলছে a party of 20 persons is to travel in 2 vehicles. Each vehicle holds 20. In how many ways can they travel? So এইখানে দেখো টোটাল পার্সন 20, টোটাল পার্সন হচ্ছে 20, অ্যান্ড তোমার কাছে 2টা ভেহিকেল আছে। ভেহিকেল 1-এ 20 জন ধরে অ্যান্ড ভেহিকেল 2-তেও 20 জন ধরে। আচ্ছা, এখন আগের ম্যাথটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে ভেহিকেলগুলোর ক্যাপাসিটি টোটাল পার্সনের সমান। দ্যাট মিনস এই 20 জনই চাইলে এইখানে আসতে পারে, 20 জনই চাইলে এইখানে আসতে পারে, 20 জনের 10 জন এইখানে, 10 জন এখানে, 20 জনের 5 জন এখানে, 15 জন এখানে। সো সবগুলো পসিবল কম্বিনেশনই হবে। এখন এইটাতে এই ক্যাপাসিটিটা টোটাল পার্সনের সমান বা বেশি হওয়াতে যেটা সুবিধা হয়েছে
সেটা হচ্ছে আমরা যদি এটা টেবিল করে করতে চাই করতে পারবো। টেবিল করে করতে চাইলে এইভাবে একটা টেবিল করতে হবে আগের মতো। আমি বললাম ফার্স্ট ভেহিকেলে 20 জন গেছে, কারণ ফার্স্ট ভেহিকেলের ক্যাপাসিটি 20। তাহলে পরেরটায় 0 জন, ফার্স্ট ভেহিকেলে 19, 1, 18, 2, এভাবে দেখো অনেকগুলো মানে 20টা রো আসবে। সো এই ম্যাথটা আমরা টেবিল ইউজ করে না করে, যেহেতু আমাদের ডাটাটা ইজিয়ার, সো আমরা এখানে একটু ডিফারেন্ট একটা ওয়েতে এক লাইনে করতে পারি। সেটা কীভাবে দেখো, এই ম্যাথটাকে আমরা এইভাবে চিন্তা করি। ধরো তুমি পার্সনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। ধরো ওই 20 জন পার্সনের মধ্যে একজন হচ্ছে তুমি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে অপশন কয়টা, তুমি বলবা কি 2টা। হয় তুমি ভেহিকেল 1-এ যাবা, নাহলে ভেহিকেল 2-তে যাবা। সো সিমিলারলি 20 জনেরই কয়টা করে ওয়ে আছে, 2টা করে। সো আমার অ্যান্সার কত হবে, 2^20। সো এইটাই অ্যান্সার। মানে প্রত্যেকের এই যে 2টা করে অপশন, ফার্স্ট পার্সনের 2টা, সেকেন্ড পার্সনের 2টা, এরকম ডট 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 20 নাম্বার পার্সনের 2টা। সো আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি 20টা টার্ম এরকম মাল্টিপ্লাই করছি। সো 2^20। সো এটাই আমাদের অ্যান্সার। কিন্তু আগের ম্যাথটা অ্যান্ড এই ম্যাথটা বুঝতে পারছো? একটু জানাও তো আমাকে। এই ম্যাথটাতে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা টেবিল বানিয়ে করতে পারতাম, বাট সেটা অনেক বড় হয়ে যায়। আমরা এটাকে অন্য একটা আইডিয়া দিয়ে চিন্তা করছি। সেটা হচ্ছে আমাদের কাছে 20 জন পার্সন। সো প্রত্যেকটা পার্সনের কথা চিন্তা করো। একজন পার্সনের কাছে হাতে 2টা অপশন আছে, সে হয় ভেহিকেল 1-এ যাবে অর ভেহিকেল 2-তে যাবে। সো প্রত্যেকের জন্য 2টা করে অপশন, 2^20। সো এইটা অ্যান্ড আগেরটা কোনো প্রবলেম থাকলে একটু জানাও। আর আমরা এরপর নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ হচ্ছে 11C। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। 11B তে কি বলছে দেখো। 11B তে বলছে এ পার্টি অফ 11C, এটা 11C-তে বলছে দেখো, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 10 পিপল পাস অ্যাট এ নাইট স্টেইং ইন 2 রুমস। সো তোমার কাছে 10 জন মানুষ আছে, 10 পিপল, অ্যান্ড এখানে কোনো রুমের ক্যাপাসিটির কথা বলে নাই। 10 পিপল, এটা হচ্ছে রুম 1, এটা হচ্ছে রুম 2, রুম 1 অ্যান্ড রুম 2। সো বলছে 10 জন মানুষ এই 2টা রুমে কত হয়ে থাকতে পারে। সো এটাও আমরা কিন্তু চাইলে টেবিল করে করতে পারি যে রুম 1-এ 10 জন, এইটায় 0 জন, এইটায় 9 জন, এইটায় 1 জন, 8, 2, 7, 3, 6, 4, 5, 5, 4, 5, 3, 7, 2, 8, 1, 9, 10, 0, এরকম। সরি, 0, 10। সো এভাবে করা যায়, বাট আমরা এটা একটু স্মার্টলি করব যে 10 জন মানুষ, প্রত্যেকটা মানুষের কথা একটু চিন্তা করো। যে ধরো তুমি ওই 10 জনের মধ্যে একজন, তোমার কাছে 2টা অপশন আছে, হয় তুমি রুম 1-এ যাবা অর তুমি রুম 2-তে যাবা। সো ইউ হ্যাভ 2 অপশনস, সো প্রত্যেকটা মানুষের 2টা করে অপশন। সো এটা অ্যান্সার হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ডট 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 ডট, এরকম 10টা 2। সো এটা হবে কি 2^10। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, আই হোপ বুঝতে পারছো। সো আমরা এরপর এখানে 11D-তে যাব।
11D 11D তে বলছে in how many ways can 12 books be distributed among A, B and C so as the total number of books of A মানে 12 বুকসকে এ বি সি এর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে টোটাল নাম্বার অফ বুকস অফ এ অ্যান্ড বি ইজ দ্য ডাবল দ্যাট অফ সি। সো সাপোজ এ পার্সন বই পাইছে এটা, বি পার্সন বই পাইছে বিটা, আর সি পার্সন বই পাইছে সিটা। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এ প্লাস বি ইকুয়ালস হচ্ছে টু সি। So as the total number of books of A and B is the double of that of C, and এখানে আমার টোটাল বুকস হচ্ছে 12 বুকস, 12টা বুককে এ বি সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। সো আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, যেহেতু টোটাল বুকস 12টা, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 12। আমার এ প্লাস বি ইকুয়ালস টু সি, এটা একটা ইকুয়েশন, অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 12, এটা আর একটা ইকুয়েশন। সো আমি যদি দেখো 1 থেকে 2 মাইনাস করি তাহলে মাইনাস সি ইকুয়ালস 2c মাইনাস 12 এরকম আসে। অ্যান্ড এইখান থেকে আমি বের করতে পারবো সি ইকুয়ালস 4। ওকে, অ্যান্ড সি ইকুয়ালস যদি 4 হয় তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি হচ্ছে তাহলে 2 into 4 which is 8। আচ্ছা, সো আমার ম্যাথটা এখন ক্লিয়ার হয়ে গেল যে সিকে 4টা বই দিতে হবে, এই 12টা থেকে 4টা বই দিতে হবে সিকে, আর এ আর বিকে মিলাইয়ে দিতে হবে 8টা। সো দেখো ম্যাথটা খুব সুন্দরভাবে করা যায়, খুব সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল সিকে বই দিই। সো 12টা থেকে 4টা চুজ করে সিকে দিয়ে দিলাম, এটা হচ্ছে সিকে দিচ্ছি, অ্যান্ড বাকি থাকে কয়টা? 8টা। এই 8টা বই এ আর বিকে দিতে হবে। সো এই 8টা বইয়ের জন্য এ আর বিকে দিব, এখানে কোনো কন্ডিশন দেয় নেই যে এ অ্যাটলিস্ট এতগুলো পাবে। আমরা চাইলে এটা টেবিল বানায় করতে পারি এখানে, যে এ কে দিব 8টা, বিকে দিব 0, 7, 1, বাট ওইটা অ্যাকচুয়ালি ভালো প্রসেস না। আমরা এভাবে চিন্তা করতে পারি 8টা বই, প্রত্যেকটা বইয়ের কথা চিন্তা করো, একটা বইয়ের কাছে কয়টা অপশন আছে? 2টো। সে ইদার এ এর কাছে যাবে অর সে বি এর কাছে যাবে। সো 2টা করে অপশন। সো এরকম 8টা বইয়ের 2টা করে অপশন থাকলে 2 to the power 8। সো অ্যান্সারটা হবে 12c4 into 2 to the power 8। অ্যান্ড এখানে আমার অ্যান্সারটা আসবে, তুমি যদি মাল্টিপ্লাই করো, 126720। সো তোমার কোনো প্রবলেম থাকলে বলতে পারো এখানে। এটা বুঝতে পারছো? একটু জানাও এটা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তাহলে আমি পরে ম্যাথে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে পরের ম্যাথে যাই। তোমার কি কোথাও কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে একটু জানাও। আর আমরা এর পরের ম্যাথে যাই, আমাদের আর খুব বেশি ম্যাথ বাকি নেই এখানে। আমাদের পরের যে ম্যাথ সেটা হচ্ছে আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথটায় যাব। আমাদের পরের ম্যাথ হচ্ছে 12a। 12a ম্যাথটাতে বলছে, in how many ways can 3 committees with 5 members in each committee be formed
ফ্রম 15 স্টুডেন্টস। সো এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই ম্যাথটা বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 3 কমিটিজ, তোমার হচ্ছে 3 কমিটি ফর্ম করতে হবে with 5 members in each committee be formed from 15 students. So total number of students, total number of students হচ্ছে 15, আর ইচ কমিটিতে তোমার থাকবে হচ্ছে 5 জন। each committee consists of 5, total 3 committees. এখন এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটাতে অনেকের কনসেপচুয়াল অনেক প্রবলেম হয়, আমরা এটা খুব ভালোভাবে দেখব। দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 15 অ্যান্ড ইচ কমিটিস কনসিস্টস অফ 5, টোটাল 3 কমিটিস। সো আমরা সাপোজ 3টা কমিটির জন্য এরকম 3টা জায়গা বানালাম, মানে এটা হচ্ছে 3টা কমিটি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তুমি তোমার ফার্স্ট কমিটির জন্য এই 15 জন থেকে 5 জনকে চুজ করতে হবে, তাই না? সো আমি সেটা করতে পারি কয়ভাবে, 15C5। ওকে, এখন ওই 5 জনকে এখানে চুজ করে রাখলা। এখন তোমার কাছে আর মানুষ আছে 10 জন। ওই 10 জন থেকে সেকেন্ড কমিটির জন্য তোমার লাগবে আর 5 জন, সো ইন্টু 10C5। আবার এখন তোমার কাছে আছে আর মাত্র 5 জন, সেই 5 জন থেকে লাস্ট কমিটির জন্য তুমি চুজ করবে 5 জনকেই। সো আমার অ্যান্সার এখন এইটাই কি অ্যান্সার? আমি তোমাকে একটু বোঝায় বলি, 15C5 ইন্টু 10C5 ইন্টু 5C5। সো এইভাবে করাতে যেটা হলো, কমিটি 1-এ 5 জন পেলাম, কমিটি 2-এ এই 5 জন পেলাম, কমিটি 3-তে এই 5 জন পেলাম। এখন একটু চিন্তা করো, এই কমিটি 1-এ যেই 5 জনকে রাখছো, ধরো A B C D E F, অ্যান্ড কমিটি 2-তে তুমি রাখছো G H I J K, অ্যান্ড কমিটি 3-তে তুমি ধরো রাখছো L M N, এই মানুষগুলোকে O P। এখন তুমি কি করছো, 15 জন থেকে 5 জন, এই 5 জনকে চুজ করছো এই কমিটিতে দেওয়ার জন্য, অ্যান্ড 15 জন থেকে বাকি 10 জন থেকে এই 5 জনকে চুজ করছো এইখানে দেওয়ার জন্য, আর বাকি 5 জন থেকে এই 5 জনকে চুজ করছো থার্ড কমিটিতে দেওয়ার জন্য। এখন ধরো তুমি যদি ফার্স্ট কমিটিতে দেখো, এইভাবে যখন করতেছো 15 জন থেকে 5 জন এভাবেও চুজ করা যায়, এভাবেও চুজ করা যায়। এখন ধরো এই 15C5-এর মধ্যে একটা কেস হচ্ছে এটা, 15C5-এর মধ্যে আরেকটা কেস হচ্ছে যে তুমি হয়তো এই যে GHIJK এদেরকে ফার্স্ট কমিটির জন্য চুজ করছিলা কোনো কারণে, তুমি হয়তো ফার্স্ট কমিটির জন্য GHIJK চুজ করছিলা, তোমার কাছে এখন আছে 10 জন। ওই 10 জনের মধ্যে দেখো ABCDEF আছে, ওই 10 জন থেকে হয়তো তুমি এই সেকেন্ড কমিটির জন্য এই 5 জনকেই চুজ করছিলা। সরি, এটা F হবে না। সো দেখো এইখানে আমাদের এই কমিটি আর এই কমিটি, মানে এই অ্যারেঞ্জমেন্টটা আর এই অ্যারেঞ্জমেন্টটা কি আলাদা কিছু না? তোমাকে তো বলে নাই যে কমিটি 1-এ এই 5 জনকে দিতে হবে, কমিটি 2-তে এই 5 জন, কমিটি 3-তে এই 5 জন। তোমাকে বলছে জাস্ট 3টা গ্রুপ বানাও, মানে 3টা কমিটি বানাও। এখানে কমিটিগুলোর কোনো নামও দেওয়া নাই, তোমাকে জাস্ট বলে দিছে যে 3টা কমিটি বানাও। সো তখন দেখো এখানে তো আমরা নিজেরা বলছি এটা কমিটি 1, বাট এইভাবে চুজ করার জন্য দেখো এইখানে ABCDE-কে নিয়ে আমি ফার্স্ট কমিটি নিছি, আর GHIJকে নিয়ে আমি সেকেন্ড কমিটি বানাইছি। বাট ওদেরকে যদি ফার্স্টে দিতাম আর ওদেরকে যদি সেকেন্ডে দিতাম, জিনিসটা কিন্তু একই, এখনও কিন্তু তোমার একই কমিটি ক্রিয়েট হচ্ছে।
কমিটি একই, জাস্ট ওদের নাম্বার আলাদা। সো এটা কি আলাদা কিছু হলো? না। সো এর জন্য আমরা বুঝতেই পারতেছি যে এই কমিটি মেম্বারগুলা, দেখো ABCDE JHIJK LMNOP, এরা নিজেদের মধ্যে যদি কখনো সাফল হয়, যেমন LMNOP এইখানে আসলো আর ABCDEF এখানে আসলো, এটা কি আলাদা কেস? আলাদা কেস না, মানে একই কেস। বাট এইটার জন্য আমাদের এই কেসগুলো চলে আসতেছে। সো আমাদের এই যে ওরা নিজেদের মধ্যে কমিটি তিনটাকে যে কয়ভাবে নিজেদের মধ্যে সাফল করা যায়, যেমন কমিটি 1-এর সবাই কমিটি 2-তে, আর কমিটি 2-এর সবাই কমিটি 1-এ, অথবা কমিটি 1-এর সবাই কমিটি 3-তে, কমিটি 3-এর সবাই কমিটি 2-তে। সো ওরা নিজেদের মধ্যে যেই কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারবে, সেই কয়টা কি একই রেজাল্ট বারবার আসবে। সো আমরা যেটা করব, এই টোটাল রেজাল্টটাকে দেখো তিনটা কমিটি নিজেদের মধ্যে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল। সো আমার অ্যান্সার হবে 15C5 into 10C5 into 5C5 ডিভাইডেড বাই তিনটা কমিটি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল। বাট আমার সেটা নেসেসারি দরকার নাই, আমরা চাই না অ্যারেঞ্জ হোক। অ্যারেঞ্জ হলে একই কমিটি বারবার ফর্ম হওয়ার চান্স আছে। সো এইটাই আমার অ্যান্সার। এটার একটা অল্টারনেট ওয়ে আছে, ওইটা বোঝা আর একটু ইজিয়ার। So, in how many ways can 3 students with 5 members in each committee be formed from 15 students? এটা হবে এইটা। তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি আরেকবার বলি, টোটাল 3 কমিটি ফর্ম করলাম, 15C5, দেন আমার কাছে আর 10 জন আসে, 10C5, 5C5। বাট এটাতে বুঝতেছি যে হয়তো এই 15 জনের মধ্যে যেই 5 জনকে আমি ফার্স্ট কমিটির জন্য চুজ করছিলাম, অ্যান্ড পরের 10 জন থেকে যেই 5 জনকে আমি সেকেন্ড কমিটিতে চুজ করছিলাম, হইতে পারে আমি 15 জন থেকে ফার্স্ট কমিটির জন্য ওই 5 জনকেই চুজ করছিলাম, অ্যান্ড 10 জন থেকে সেকেন্ড কমিটির জন্য এই 5 জনকে চুজ করছিলাম। সো দেখো এইটা আর এটা একই জিনিস হলো, কারণ কমিটির নাম্বারটা তো ম্যাটার না। আমাকে বলছে যে কমিটি কতগুলো, মানে কতভাবে কমিটি ফর্ম করা যায়। সো এই কমিটিটা আর এই কমিটিটা তো একই, মানে একই ফর্মেশন। সো এইটা কেন হয়েছে, কারণ এই ABCDE এই পুরা জিনিসটাই এইখানে চলে আসছে, আর GHIJK এই পুরো জিনিসটা এই পাশে চলে আসছে। দ্যাট মিনস নিজেদের মধ্যে কমিটি 1 অ্যান্ড কমিটি 2 ইন্টারচেঞ্জ করছে। সো এইভাবে এই তিনটা কমিটি নিজেদের মধ্যে যতভাবে ইন্টারচেঞ্জ করতে পারে, আমরা জানি তিনটা জিনিস নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো আমরা এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে ডিভাইড করে দিচ্ছি, যাতে এই রিপিটেশনটা না হয়। ওকে, এটা 15। আচ্ছা, সো এই ম্যাথটাকেই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো এবার। এই ম্যাথটাকেই আমরা ডিফারেন্ট ওয়েতে দেখবো। এই প্রসেসটা আরও সুন্দর। তোমার কাছে 15 জন মানুষ আছে, তোমার টার্গেট হচ্ছে 3টা কমিটি ফর্ম করা। এটা হচ্ছে আমাদের কমিটি 1। তুমি একটু জানাও তোমার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। কমিটি 2 হচ্ছে কমিটি 3। আচ্ছা, এখন এখানে ইমেজটাকে আমরা এভাবে করতে পারি। দেখো আমার কাছে টোটাল 15 জন মানুষ আছে। আমি এক কাজ করি, আমি এই 15 জনকে এইখানে একটা লাইনে দাঁড়া করাই, এরকম। আমি 15 জনকে এখানে একটা লাইনে দাঁড়া করালাম। এবার এই 15 জন দেখো নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ হতে পারে। 15 ফ্যাক্টোরিয়াল, এইটাতে কি হবে, যত পসিবল কম্বিনেশন আছে, এই মানুষ এখানে, এই মানুষ এখানে, যতভাবে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে সেটা হবে। বাট এতে যেটা হবে, ওরা একই কমিটির মধ্যেও নিজেরা কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে। বাট আমি তো সেটা চাচ্ছি না। আচ্ছা, তুমি কোথায় গেছো? আচ্ছা, হ্যাঁ। সো এইখানে আমরা দেখো এই 15 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যতভাবে নিজেদের মধ্যে ওরা সাফল হতে পারে, ওর সাথে যতভাবে সাফল হতে পারে। বাট আমরা চাচ্ছি, দেখো আমরা কিন্তু এটা চাচ্ছি না যে একটা কমিটির মধ্যে ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করুক। দ্যাট মিনস কি, কমিটির মধ্যে যারা, তারা সবাই সেম টাইপের, তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে আমার লস, আমি তো নতুন কোনো কম্বিনেশন পাচ্ছি না। সো এই কমিটির 5 জন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে না। সো আমি সেটা কীভাবে
করতে পারি, থামাইতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে 5 জন আছে, 5 জন সেম টাইপের, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এটা কমবো। আবার এই কমিটির 5 জন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ যাতে না করে সেটা আমি করতে পারি আরও 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে। এই কমিটির 5 জন নিজেদের মধ্যে যাতে করতে না পারে, ইন্টারচেঞ্জ না করতে পারে, সেটাও আমি করতে পারি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে। আচ্ছা, সো এখন ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে না, মানে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল করাতে ওরা কমিটির মধ্যে নিজেরা ইন্টারচেঞ্জ হচ্ছে না। আচ্ছা, একটু ওয়েট। ওকে, সো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতেছে না, বাট এইভাবে ইন্টারচেঞ্জ করাতে যেমন আগের মতো ওই প্রবলেমটা আবারও হচ্ছে যে এইখানে ধরো কোনো একটা ফরমেশনের সময় ABCDE এরকম ছিল, আর কোনো একটা ফরমেশন এইখানে FGHIJ এরা ছিল। এখন এই 15 ফ্যাক্টোরিয়ালের জন্য ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে না, ওরাও নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে না, বাট দেখা গেল F আর A ইন্টারচেঞ্জ করলো, মানে এই পুরা FGHIJ এই পুরাটাই হয়তো কোনো এক সময় এইখানে আসবে, এই 15 ফ্যাক্টোরিয়ালের কোনো একটা কেসে এইটা পুরাটা এইখানে আসবে, আর ABCDE পুরাটাই কি এখানে চলে যাবে। দ্যাট মিনস আমাদের এই কমিটিগুলোর মধ্যে আমার ইন্টারচেঞ্জটা থামাতে হবে। আমরা কমিটির মধ্যের মেম্বারগুলোকে ইন্টারচেঞ্জ করতে নিষেধ করতেছি, বাট কমিটি নিজেরা, এই এক একটা কমিটি নিজেদের মধ্যে যাতে ইন্টারচেঞ্জ না হয় সেইটার জন্য দেখো 3টা অবজেক্ট, ওরা এই 3টা নিজেদের মধ্যে যতভাবে সাফল হতে পারে, কমিটি 1-এর সবাই এখানে গেল, কমিটি 2-এর সবাই এখানে, কমিটি 2-এর সবাই এখানে গেল, কমিটি 3-এর সবাই এখানে, এটা হইতে পারে কয়ভাবে 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা দিয়ে ডিভাইড করে দেবো। সো অ্যান্সার কত হবে? 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল কিউব ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড এইটা আগের অ্যান্সারটার সাথে সেম, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, একভাবে করলেই হবে, তুমি যেটা দিয়ে বুঝে সুবিধা। অ্যান্ড সবচেয়ে ভালো হয় তুমি যদি দুইটাই বুঝতে পারো, দুইটা আইডিয়াই ক্লিয়ার থাকা খুবই নেসেসারি। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর একটা। সো বুঝতে পারছো এই পর্যন্ত? এখানে 15 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ফার্স্টে 15টা মানুষকে এখানে যতভাবে অ্যারেঞ্জ করা যায় করলাম, দেন এক একটা গ্রুপের মধ্যে ওরা যাতে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ না হয় তাই 5 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, এটার জন্য 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, এটার জন্য 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম। দেন এই কমিটিগুলো আবার নিজেদের মধ্যে যাতে অ্যারেঞ্জ না হয় সেটার জন্য আরও 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম। সো আই হোপ বুঝতে পারছো তুমি। আর কোনো প্রবলেম হলে অবশ্যই বলো, এটা আরও একবার দেখবা, আমি আজকে ক্লাস নেওয়া শেষ, এই ভিডিওটা আরেকবার দেখবা, ম্যাথটা নিজে আবার করার ট্রাই করবা। এখন আমি এর পরের ম্যাথটা যাচ্ছি। এর পরের ম্যাথটা এটার মতোই 12B-তে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 52 কার্ডস বি ডিভাইডেড ইকুয়ালি অ্যামাং 4 পার্সনস। মানে 52টা কার্ড আছে তোমার কাছে, এইটা 4 জন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন এই ম্যাথটার সাথে আগের ম্যাথটায় একটু ডিফারেন্স আছে। এটা ধরো পার্সন এ, এটা ধরো পার্সন বি, এটা পার্সন সি, পার্সন ডি, 4 জন পার্সনের মধ্যে 52টা কার্ড কতভাবে ডিস্ট্রিবিউট করা যায়। এখন এই ম্যাথটাতে দেখো আমরা আবারও আগের মতো চিন্তা করি যে আমার কাছে 52টা কার্ড, 4 জনকে দিলে এক একজন পাবে 13টা করে। সো আমরা 52টা কার্ডের ফার্স্টের 52টা কার্ড থেকে 13টা চুজ করে একে দিলাম, আমার কাছে এখন আছে 39টা থেকে 13টা চুজ করে বিকে দিলাম, আমার কাছে এখন আছে 26টা থেকে 13টা চুজ করে সিকে দিলাম, আমার কাছে আছে আর 13টা, এই 13টা থেকে আমি 13টা চুজ করে ডিকে দিলাম। এখন এখানে ধরো এই এতে কিছু কার্ড আসছে, ধরো 1 2 মানে X Y Z P Q R S এরকম, আর বিতে ধরো একটা কার্ড আসছে এরকম M N
এম এন ই এফ এরকম। এখন আগেরবার তো আমাদের জাস্ট কমিটি ফর্ম করতে বলছিল। কমিটির ওইখানে ছিল যে কমিটিগুলো যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে ওইটা তো নিউ কোনো কমিটি হয় না, আগের মতোই একটা কমিটি হইল। সো এর জন্য আমরা ওইটাকে নিজেদের মধ্যে যাতে ইন্টারচেঞ্জ না করে সেইটা থামাই দিয়েছিলাম। বাট এইখানে চিন্তা করো, এই 52টা কার্ডের মধ্যে 13টা কার্ড, এই 13টা হয়তো তুমি এর জন্য চুজ করছো, বাট এই 13টাকে তুমি যদি বি এর জন্য চুজ করতা, এই 13টাকে তুমি যদি বি এর জন্য চুজ করতা, মানে এই 52টা থেকে প্রথম যে 13টা, সেই 13টা ধরো তুমি চুজ করছিলা এম এন ই এফ এগুলো, আর এরপর যে 39টা থাকে সেই 39টার মধ্যে এরা আছে এখন, কারণ এখন তো তুমি এদেরকে ইউজ করছো। এই 39টা থেকে তুমি যদি এই 13টাকেই এর জন্য চুজ করো, এটা কি আলাদা রেজাল্ট নাকি সেম রেজাল্ট? মানে আলাদা কম্বিনেশন নাকি সেম কম্বিনেশন? এইখানে দেখো আলাদা কম্বিনেশন, কারণ এর কাছে এই কার্ডগুলো যাওয়া আর বি এর কাছে এই কার্ডগুলো যাওয়া অ্যান্ড এর কাছে এই কার্ডগুলো যাওয়া, বি মানুষটার কাছে এই কার্ডগুলো যাওয়া, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ঘটনা। বুঝতে পারছো? সো আমরা এইখানে চাচ্ছি না যে ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জটা অফ করুক। সো এইটাই আমাদের অ্যান্সার, মানে এইখানে এভাবে যেভাবে আছে, এখানে যেভাবে লিখছি এইটাই আমাদের ভ্যালিড অ্যান্সার। কারণ এতে আমার যেটা হচ্ছে 52C13 মধ্যে এভাবে আসবে, এভাবে আসবে, আরও যতভাবে হবে সবগুলোই আসবে। অ্যান্ড এইখানে ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হোক আমি চাচ্ছি, হইলে মানে এইভাবে করাতেই তো ইন্টারচেঞ্জ হচ্ছে। আমি ইন্টারচেঞ্জটা আর থামাতে চাচ্ছি না, কারণ যদি থামাই তখন আমি বলে দিচ্ছি যে বি এর কাছে এই কার্ড আর এর কাছে এই কার্ড, এই সেট অফ কার্ডস একই কথা, আর এর কাছে এই কার্ড, বি এর কাছে এই কার্ড একই কথা, বাট জিনিসটা তো একই কথা না, এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ঘটনা। এ মানুষটার কথা চিন্তা করো, সে দেখবে প্রথমবার তাকে তুমি এই 13টা কার্ড দিছো, পরের বার দেখবে এই 13টা কার্ড, সে তো বলবে হ্যাঁ এটা তো পুরোপুরি আলাদা ঘটনা। সো আমাদের এইখানে অ্যান্সার হবে জাস্ট এই কয়টার প্রোডাক্ট। আমরা এখানে ইন্টারচেঞ্জটা থামাবো না। 52C13, 39C13, 26C13, 13C13। ওকে, এই ম্যাথটাকেও কি আমরা ওইভাবে করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। আমরা ওই প্রসেসটাও দেখি। আমার কাছে 4জন মানুষ আছে, এ বি, ওদেরকে আমি পাশাপাশি এভাবে বসালাম। আমার কাছে 4জন মানুষ আছে, এ বি সি ডি, আমি ওদের 4জনকে এভাবে বসাই। আমি একটা কাজ করলাম, এই 52টা কার্ডস, 52 কার্ডস, এই 52টা কার্ডসকে এইখানে যতভাবে শাফল করা যায় পাশাপাশি এক লাইনে, ধরো 52টা কার্ডকে এখানে এক লাইনে রাখছো, এবার এদেরকে যতভাবে শাফল করা যায় সেটা করো। সেটা কয়ভাবে? 52 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এই 52টা কার্ডকে এখানে যতভাবে শাফল করা যায় সেটা হচ্ছে কত? 52 ফ্যাক্টোরিয়াল ওয়ে। আচ্ছা, এখন 52 ফ্যাক্টোরিয়াল ওয়েতে শাফল করলাম, বাট দেখো ওই শাফলিংয়ের সময় দেখা যাচ্ছে এর মধ্যে যেই কার্ডগুলো আছে তারা নিজেদের মধ্যে, এই যে এর মধ্যে যে 13টা কার্ড তারা নিজেদের মধ্যে শাফল হচ্ছে, বি এর মধ্যে যে 13টা কার্ড তারা নিজেদের মধ্যে, এই 13টার মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, সি এর মধ্যে যে 13টা কার্ড তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, ডি এর মধ্যে যে 13টা কার্ড তারাও নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। বাট আমি তো সেটা চাই না। একটা মানুষের হাতে যেই 13টা কার্ড আছে সেই 13টা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হলে তো সেটা আলাদা কোনো রেজাল্ট না। সো 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দেখো 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে ডিভাইড হবে। বা আর আগেরবার যেটা করছিলাম যে আমরা এদের মধ্যে এ বি সি ডি এদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জটা অফ করে দিয়েছিলাম, কারণ ওইখানে ওইটা ছিল কমিটি, এই কমিটির সবাই এই কমিটিতে আর এই কমিটির সবাই এই কমিটিতে, এটা একই রেজাল্ট। বাট এইখানে তো মানুষগুলো আলাদা আলাদা, এইখানে এর সবগুলো কার্ড বি এর কাছে আর বি এর সবগুলো কার্ড এর কাছে যাওয়া, জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট ঘটনা। সো এইখানে আমি চাচ্ছি না যে ওদের মধ্যে ইন্টারচেঞ্জটা অফ হোক। সো এর জন্য আমি এইখানে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে আর ডিভাইড করব না। সো এইটার অ্যান্সার হবে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। সো
এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলতো 52টা কার্ডকে জাস্ট চারটা গ্রুপে কতভাবে বা চারটা সেগমেন্টে কতভাবে ডিভাইড করা যায়, তখন ম্যাথটাতে এইখানে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। বাট এখানে বলছে 4জন মানুষের কাছে কতভাবে ডিস্ট্রিবিউট করা যায়। এক একজন মানুষের কাছে তো কার্ডগুলো যাওয়া আলাদা আলাদা ঘটনা। সো এইখানে এই 12-এর এ অ্যান্ড 12-এর বি খুবই ইম্পর্টেন্ট। এই দুইটাই 4 স্টার দেওয়ার মতো অঙ্ক, সবারই খুব প্রবলেম থাকে এইগুলোতে। এইটা আর ওই আগের অ্যান্সারটা সেম, যে 52C13, 39C13, 26C13, এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। তোমার এটা খুব ভালোভাবে বুঝতে হবে, দুইটা আইডিয়াই, যে দুইভাবেই কীভাবে বের করতেছি। সো এইখানে 12-এর এ আর 12-এর বি খুবই ইম্পর্টেন্ট। তুমি এই দুইটা আবারও করবা কয়েকবার, অ্যান্ড কোথাও প্রবলেম হইলে আমাকে বলবা। আচ্ছা, এর পরের ম্যাথ আচ্ছা, এখন একটু শোনো। এইখানে এই 12-এর সি থেকে 12-এর এফ পর্যন্ত যে ম্যাথগুলো আছে, আমি এটা নেক্সট দিন করাবো, কারণ এই ম্যাথগুলো একটু বোরিং, তোমার খারাপ লাগতে পারে। সো এইটা আমি নেক্সট ডেতে করাবো। আজকে আমরা এর পরের ম্যাথগুলো, যেগুলো ওই যে আমরা ওই যে ডিগ্রির যে ম্যাথটা করছিলাম, ওই টাইপের ম্যাথগুলো আজকে একটু করতে চাচ্ছি। সো আজকে ওইগুলো আগে দেখি। এটা আমাদের থাকলো, আমরা 12C থেকে 12Fটা পরে করব। আচ্ছা, সো আমরা এরপর দেখো এখানে নিচে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মিক্সড কিছু প্রবলেম আছে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মিক্সড প্রবলেমস। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মিক্সড প্রবলেমস, আমরা এইগুলো আজকে একটু দেখব। 13 নাম্বারটা তুমি নিজে করবা। তেরো নম্বরটা নিজেই করতে পারবা। আমরা এইখানে দেখো 14A করি। এতে বলছে out of 12 different consonants, 12 different consonants, out of 12 different consonants and 5 different vowels, how many words can be formed, each consisting of 3 consonants and 2 vowels? 12টা ডিফারেন্ট কনসোনেন্ট অ্যান্ড 5 ডিফারেন্ট ভাওয়েল থেকে কয়টা ওয়ার্ড বানাইতে পারবা যেই ওয়ার্ডটাতে 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস থাকবে? দ্যাট মিনস টোটাল 5 লেটার। এই 5 লেটারের মধ্যে 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস থাকবে। থ্রি কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস থাকবে, অ্যান্ড বলছে ওয়ার্ড ফর্ম করতে হবে। এখানে আমাদেরকে জাস্ট সিলেক্ট করতে পারে না, আমাদেরকে বলছে ওয়ার্ড ফর্মেশন। সো এটা একটা কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন মিক্সড ম্যাথ। দেখো, তোমাকে বলছে এই ম্যাথগুলো খুবই ইজি। আমরা এই ম্যাথগুলো এইখানে দুইটা ওয়েতে করবো, একটা হচ্ছে শুধু পারমুটেশন ইউজ করে, আর একটা হচ্ছে কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন ইউজ করে। সো এই ম্যাথটাকে দেখো ফার্স্টে এরকম একটা ওয়েতে করা যায়। ওয়ে ওয়ানটা খুব ইজি, সেটা হচ্ছে আমরা এই 12টা ডিফারেন্ট কনসোনেন্ট থেকে কয়টা কনসোনেন্ট লাগবে আমাদের ওয়ার্ডে? 3টা কনসোনেন্ট। সো আচ্ছা, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মিক্সড ম্যাথগুলোতে ফিলোসফি হচ্ছে একটাই, সেটা হচ্ছে চুজ অ্যান্ড রিপিট, চুজ অ্যান্ড পারমুটেড। ওকে, সো আমরা এক কাজ করি, এই 12 ডিফারেন্ট কনসোনেন্ট থেকে আমার 3টা কনসোনেন্ট লাগবে। সো আমরা এই 12টা থেকে আগে 3টাকে চুজ করে নিই।
সো 12টা ডিফারেন্ট কনসোনেন্ট থেকে 3টা ডিফারেন্ট কনসোনেন্ট চুজ করা যায় কয়ভাবে? 3 ভাবে। 12C3 ভাবে। অ্যান্ড 5টা ডিফারেন্ট ভাওয়েল থেকে 2টা ভাওয়েল চুজ করা যায় কয়ভাবে? 5C2। সো তোমার চুজ করা শেষ, তোমার কাছে এখন কালেকশনটা আছে, 3টা কনসোনেন্ট আছে, 2টা ভাওয়েল আছে, বাট তাদের কোনো অর্ডার নেই। এখন এই তোমার কাছে এখন কি আছে? টোটাল 5টা জিনিস আছে। এই 5টা জিনিসকে এই 5টা জায়গায় কতভাবে পারমুটেট করা যায়? 5টা জিনিসই ডিফারেন্ট। সো সেটা কয়ভাবে করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল। সো এটাই আমাদের অ্যান্সার। আমি ফার্স্টে চুজ করলাম, দেন রিপিট করলাম। 12C3, 12টা থেকে 3টা নিলাম, 5টা থেকে 2টা নিলাম, টোটাল এখন 5টা জিনিস আছে। এই 5টা জিনিসকে আমি জাস্ট এখানে অ্যারেঞ্জ করে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটা হচ্ছে ওয়ে 1। এটা হচ্ছে আমরা কম্বিনেশন প্লাস পারমুটেশন ইউজ করছি। আচ্ছা, এবার ওয়ে 2। ওয়ে 2 হচ্ছে আমরা শুধু পারমুটেশন ইউজ করতে পারি। এই আইডিয়াটাও ইম্পর্টেন্ট, এটা একটু সবার প্রবলেম হয়, তারপরও এইটাও শিখে রাখা ভালো। আমার কাছে 12 ডিফারেন্ট কনসোনেন্টস আছে। আচ্ছা না, এইটাও অ্যাকচুয়ালি পারমুটেশন প্লাস কম্বিনেশন, আমি একটু ভুল বলছি, বাট এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ। এটাও দেখো, এইভাবেও আমি বুঝতে পারবো। 12 ডিফারেন্ট কনসোনেন্টস থেকে আমার 3 কনসোনেন্টস সিলেক্ট করতে হবে অ্যান্ড এখানে বসাইতে হবে, অ্যান্ড 5 ডিফারেন্ট ভাওয়েলস থেকে 2 ভাওয়েলস চুজ করতে হবে। ওকে, সো আমি এটা এভাবে করতে পারি যে এই 12টা থেকে আমি 3টাকে চুজ করলাম ফার্স্ট অফ অল, এবং চুজ করেই আমি ফার্স্টে যেই কাজটা করব, আমার কাছে 3টা কনসোনেন্ট আছে, 12টা থেকে 3টা নিয়েছি, এখন হাতে আছে আমার কাছে 3টা। এই 3টাকে এই 5 জায়গায় আমরা এই 5 জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারি? এখানে আমার দেখো, আমরা আগে শিখছিলাম যে 5টা জায়গায় 3টা জিনিসকে সাজানো যায় হচ্ছে 5P3। সো আমরা 12টা থেকে আগে 3টা চুজ করে আমার হাতে নিলাম, দেন ওই 3টাকে আমি 5টা জায়গায় বসাইতে পারি ইন্টু 5P3 ওয়েতে, মানে 5টা জায়গায় কতভাবে সাজাইতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এখন দেখো তোমার যে কোনো 3টা জায়গা তো ব্লকড, এরকম ধরো এই 3টা জায়গা ব্লকড। এখন আবার তোমার 2টা ভাওয়াল লাগবে। সো 5টা ডিফারেন্ট ভাওয়াল থেকে আগে 2টা ভাওয়ালকে চুজ করো 5C2। এবার তোমার হাতে 2টা জিনিস আছে, অ্যান্ড 2টা জিনিসকে 2 জায়গায় সাজাইতে হবে। সো 2 জায়গায় সাজানো যায় 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, অর 2P2। সো এইটাই আমাদের অ্যান্সার। সো 12C3 ইন্টু 5C2 ইন্টু 5P3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আর আগেরটা সেম, বাট একটু অ্যাপ্রোচটা ডিফারেন্ট, ভ্যালু একই। সো আই হোপ তুমি দুইটাই বুঝতে পারছো। এটা অথবা এটা, আমি একবারে ফার্স্টে সবাইকে একবারে চুজ করে নিলাম, দেন তাদেরকে অ্যারেঞ্জ করলাম, অর ফার্স্টে একটাকে চুজ করে তাকে আগে 5টা জায়গায় অ্যারেঞ্জ করলাম, অ্যান্ড দেন পরেরগুলোকেও চুজ করে অ্যারেঞ্জ করে দিলাম। সো ফার্স্টে সবাইকে চুজ করেও রিপিট করতে পারো, অথবা একটাকে চুজ করে আগে অ্যারেঞ্জ করে দেন পরেরটাকে চুজ করে অ্যারেঞ্জ, এভাবে করতে পারো। সো এটা কি বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, সো তুমি যদি বুঝতে পারো তাহলে আমি এর পরের ম্যাথটাতে চলে যাই। (14B) How many numbers of 3 digits can be formed? How many numbers of 3 digits, that means 3টা box, how many numbers of 3 digits can be formed using 2, 3, 4, 5 for one time? How many 3-digit numbers can be formed using 2, 3, 4, 5 for one time, and 6 at best
এখানে এই কথাগুলো একটু খেয়াল করবা, 6 at best for 2 times, দ্যাট মিনস 2 3 4 5 কে একবার ইউজ করতে পারবা, আর 6 কে হাইয়েস্ট, অ্যাট বেস্ট মানে হচ্ছে হাইয়েস্ট, 6 কে হাইয়েস্ট 2 টাইমস ইউজ করতে পারবা। এগুলোকে একবার বা 0 বার অথবা একবার ইউজ করতে পারবা, আর এইটাকে হাইয়েস্ট 2 বার, দ্যাট মিনস তুমি 0 বার ইউজ করতে পারো, 1 বার ইউজ করতে পারো, 2 বার ইউজ করতে পারো। সো আই হোপ বুঝতে পারছো এটা কি বুঝাইছে। এখন এই টাইপের ম্যাথগুলাই দেখো জিনিসটা অনেক কমপ্লেক্স। আমরা যদি বলি যে এইটা থেকে একটা, সো অনেকগুলো কেস আসবে। আমরা এই ম্যাথগুলোতে কেস ওয়াইজ পারমুটেশন ইউজ করবো, এই যে ডিগ্রি ম্যাথটা আমরা যেভাবে করছিলাম সেভাবে। সো দেখো এই ম্যাথটা একটু চিন্তা করে দেখো যে তোমাকে 3 ডিজিটের একটা নাম্বার ফর্ম করতে বলছে। এখন এইখানে কি কি কেস হইতে পারে? কেস 1 সেটা হচ্ছে অল ডিজিটস আর ডিফারেন্ট, all digits are different. Case 2, two digits are same, মানে যে কোনো দুইটা ডিজিট সেম, যেমন 6 6 4, এখানে দুইটা 6 একই। আর লাস্ট কেস, আচ্ছা লাস্ট কেসটা দেখো তো পসিবল কিনা। আমরা যে কেসগুলো বলছি, লাস্ট কেসে আমরা বললাম 3 ডিজিটস আর সেম, তিনটা ডিজিটই একই। আচ্ছা তিনটা ডিজিটই কি সেম, তিনটা ডিজিটই সেম, এটা কি পসিবল? দেখো এখানে কেউ কি তিনটা আছে, 6কে তুমি হাইয়েস্ট 2 বার ইউজ করতে পারবে, আর 2 3 4 5 তো মাত্র একবার। সো এখানে কোনো ডিজিট কি 3 বার আসার চান্স আছে? না। সো লাস্ট কেসটা কি ভ্যালিড না, সো এটা আমরা কেটে দিই। সো আমার জাস্ট দুইটা কেসের অ্যান্সার বের করতে হবে। একটা কেস হচ্ছে অল ডিজিটস আর ডিফারেন্ট, আর একটা কেস হচ্ছে যে কোনো দুইটা ডিজিট সেম, বাকিগুলো ডিফারেন্ট। অ্যান্ড কতগুলো নাম্বার এভাবে ফর্ম করা পসিবল। এই ম্যাথটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখো অল ডিজিটস আর ডিফারেন্ট, সো অল ডিজিটস আর ডিফারেন্ট। এই সময় তোমার কাছে কি কি অপশন আছে? 2 3 4 5 অ্যান্ড 6। সো এই 2 3 4 5 6 এই 5টা ডিজিট থেকে যে কোনো তিনটা তোমার কোথায় বসাইতে হবে? এইখানে। অ্যান্ড সেটা কি পারমুটেশন করতে হবে। সো এইটাকে তুমি এভাবে বলতে পারো যে 5p3, 5টা থেকে যে কোনো তিনটা নিয়ে এখানে সাজাই দিলাম, তাহলে ওইখানে সবগুলো ডিজিট কি অবভিয়াসলি ডিফারেন্ট। অর তুমি এটাকে এভাবে বলতে পারো, 5টা থেকে আমি আগে 3টাকে চুজ করছি, আমরা যেহেতু এখন কম্বিনেশন পারি, এই 5টা থেকে 3টা চুজ করে আমার হাতে নিলাম, দেন ওই 3টাকে এইখানে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এটা আমরা জানতাম যে NPR সমান হচ্ছে NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার কেস 2 ডিজিটস আর সেম, এইখানে আমাদের দুইটা ডিজিট সেম হবে। সো আগে আমরা চুজ করব, দেন আমরা রিপিট করব। দেখো দুইটা ডিজিট সেম, এখন কোন দুইটা ডিজিট সেম হইতে পারবে? 2 3 4, মানে 2 3 4 5 কেউ কি 2 বার আসতে পারবে? এখানে কি কেউ 2 3 4 5 2 বার থাকবে না, কারণ ওদের হাইয়েস্ট তুমি একবার ইউজ করতে পারবা। বাট 6কে তুমি চাইলে 2 বার ইউজ করতে পারবা, দ্যাট মিনস এইখানে একটা 6, এইখানে একটা 6। সো 2 বার আসতে পারে, মানে সেম ডিজিট হইতে পারবে দুইটা, এরকম কেস জাস্ট 6-এর ক্ষেত্রেই পসিবল। সো তোমার কাছে অপশন কয়টা? একটা। সেই একটা থেকে, মানে অপশন একটা বলতে আমি বুঝাচ্ছি যে এখানে তো তোমার কাছে অ্যাকচুয়ালি এরকম আছে 2 3 4 5 অ্যান্ড 6 আছে দুইটা। সো এইখানে কোন ডিজিটটা তুমি এখানে ইউজ করতে পারবা যাতে দুইটা ডিজিট সেম হয়? জাস্ট এই বান্ডেলটাকে, পুরো বান্ডেলটার কথা চিন্তা করবা। একটাই অপশন তোমার কাছে, আর তো কেউ নাই যে দুইটা আছে। এখানে যদি 4 দুইটা থাকতো, তখন আমি বলতাম আমার কাছে দুইটা অপশন, হয় 4-এর বান্ডেলটা নিব অর 6-এর বান্ডেলটা নিব। সো যেহেতু 4 নাই, তাহলে আমি বলবো আমার কাছে এই দুইটা সেম বানানোর অপশন একটাই আছে। সো সেই একটাকে আমি আগে চুজ করলাম, মানে একটা থেকে একটাই চুজ করলাম, 1C1। এটা হচ্ছে ওই দুইটা সেম ডিজিট চুজ করলাম, মানে আমার হাতে এখন দুইটা সেম ডিজিট, দ্যাট মিনস দুইটা 6 আছে। এখানে লিখি একটু,
জাস্ট অ্যারেঞ্জ করতেছি, দুইটা 6। আর এবার মানে এখানে দুইটা জায়গার দুইটা তো নেওয়া শেষ, আর একটা লাগবে। সেই একটা ডিজিট কি 6 হইতে পারবে না, সেই একটা ডিজিট ডিফারেন্ট কিছু একটা হবে। এখন সেই একটা ডিজিট 6 তো আমরা নিয়ে ফেলছি, সেই একটা ডিজিট তাহলে 2 3 4 5 এর মধ্যে কেউ একজন। সো তোমার কাছে অপশন আছে কয়টা? চারটা। চারটা থেকে কয়টা নেবে? একটা। সো 4C1। সো দেখো তুমি এই কাজটা করাতে এখন তোমার হাতে কয়টা অবজেক্ট আছে? তিনটা। ধরো 6 6 4 নিছো, তিনটা অবজেক্ট আছে এরকম। এখন এইটা তো চুজ করলা, এদেরকে আবার পারমুটেশন করতে হবে। সো এই তিনটা জিনিসকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল, তিনটা জায়গায় তিনটা জিনিসকে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। বাট এখানে দুইটা ডিজিট কি সেম, সো এই দুইটা ডিজিট যেহেতু সেম, আমরা এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিব। বুঝতে পারছো? কারণ আমরা জানি এই কেসটাতে 2 ডিজিটস আর সেম, সো দুইটা দিয়ে ডিভাইড করে দিব। সো এটা হবে 1 × 4 × 3, সো 12। আর এটা হচ্ছে 60। ঠিক আছে? সো তোমার টোটাল অ্যান্সার এই দুইটার সাম 60 + 12 which is 72। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা বুঝতে পারলে বলো, এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা বুঝতে পারছো? আচ্ছা, সো এবার আমরা পরের ম্যাথে যাই। দেখো আমাদের পরের ম্যাথ আজকে আর একটা ম্যাথ করার ট্রাই করব, বা দুইটা হাইয়েস্ট, দেখি। এখানে দেখো আমাদের 15A, 15A তে আমাকে বলছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড from the letters of the word algebra taken 3 at a time. সো এই ম্যাথটাই কি তুমি বলবা যে 1 2 3 4 5 6 7 7P3? না, তোমাকে বলছে 3 লেটারের একটা ওয়ার্ড বানাও এই অ্যালজেব্রা ওয়ার্ডটা থেকে, 3টা লেটার নিয়ে। সো এইটা ওই ডিগ্রির ম্যাথটার মতো। দেখো এখানে আমরা যদি একটু লিস্ট করি, কে কয়টা আছে? A L G E B R A। সো এ আছে দুইটা, বাকি সবাই একটা করে আছে। সো আমাকে 3 লেটারের একটা ওয়ার্ড যদি বানাইতে পারে, কি কি কেস হইতে পারবে এখানে? কেস 1, all 3 letters are different, all 3 letters are distinct। আর সেকেন্ড কেস, two letters are same, the rest one is different। আচ্ছা, এখন 3টা লেটারই সেম, এটা কি হইতে পারে? না, কারণ কোনো লেটার তো 3টা নাই। সো the rest one is different। আচ্ছা, সো all 3 letters are distinct। এইটা দেখো তোমার কাছে ডিস্টিংক্ট লেটার আছে কে কে? A L G E B R, 1 2 3 4 5 6। সো এই 6টা থেকে তোমার 3টা লেটারকে নিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে। সো সেটা করতে পারো 6P3। অর তুমি 6টা থেকে 3টা চুজ করে তার সাথে একটা 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করতে পারো, আগেরটার মতোই। আর 2 লেটার্স আর সেম, দ্য রেস্ট ওয়ান ইজ ডিফারেন্ট। এখন 2টা লেটার সেম, এই কেসটা তো জাস্ট এই এর বান্ডেলটা নিলেই পসিবল, আর কেউ তো 2টা নাই। সো আমরা বলতে পারি এই একটা বান্ডেল থেকে একটাকেই নিয়ে এখানে নিয়ে নেব। সো আমার অপশন একটা বান্ডেল থেকে একটা বান্ডেলকেই নিয়ে নিলাম। এখন আমার হাতে 2টা এ আছে, অ্যান্ড তোমার আরেকটা লেটার লাগবে যেটা ডিফারেন্ট। সো এ বাদ দিলে তোমার কাছে আর কি আছে? L G E B R, 5 অপশনস। এই 5টা থেকে তোমার কয়টা নিতে হবে? আর একটা নিতে হবে। এখন তোমার হাতে টোটাল কয়টা লেটার আছে?
তিনটা, এই তিনটা লেটারের মধ্যে কয়টা সেম? দুইটা। সো এই তিনটা লেটারকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুইটা সেম। ওকে, সো এটা হচ্ছে 1 ইন্টু 5 ইন্টু 3 15, আর এটা হচ্ছে 120। সো আমাদের অ্যান্সার হচ্ছে 135। সো এটা বুঝতে পারছো আই হোপ। তোমার কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, সো কোশ্চেন না থাকলে আমরা এর পরের ম্যাথটা করে আজকে শেষ করব। এই ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ। আমরা এর পরের যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে, দেখো 15B, 15Bতে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড এক্সামিনেশন। এক্সামিনেশন ওয়ার্ডটাতে দেখো, এক্সামিনেশন এই ওয়ার্ডটা, find the arrangement of number of arrangements of the letters of the word examination taking 4 letters at a time. ফার্স্ট কোশ্চেন হচ্ছে টেক 4 letters। সো আমরা জানি যে যখনই সবগুলোকে না বলে কিছু লেটারকে নিতে বলবে, অ্যান্ড যেখানে রিপিটেশন থাকবে এটা কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ হবে, কারণ এখানে কিছু রিপিটেশন আসে। সো টেক 4 letters। সো 4 letters যদি নেই এরকম, আর এক্সামিনেশন ওয়ার্ডটাকে আমরা যদি লেটারগুলো আলাদা আলাদা করি, EXAMINATION। এখন টেক 4 letters, কেসগুলো আলাদা আলাদা লিখি। কেস এ, all letters are different, all 4 letters are distinct, all 4 letters are distinct. Case B, 2 letters are same, মানে যে কোনো দুইটা লেটার একই, 2 letters are same, 2 are different, মানে যে কোনো দুইটা লেটার সেম। আমরা একটা এক্সাম্পল হিসেবে লিখতে পারি AAMX, এরকম দুইটা লেটার সেম, বাকি দুইটা আলাদা আলাদা। all 4 letters are distinct হচ্ছে যেমন EXMN। আচ্ছা, দেন থার্ড কেস, 2 letters are same and of one type। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড রেস্ট 2 are same and of another type। মানে যে কোনো দুইটা এক টাইপের, আবার বাকি দুইটা আরেক টাইপের। যেমন একটা ওয়ার্ড এরকম হইতে পারে AANN, মানে এই দুইটা এক ধরনের, এই দুইটা এক ধরনের, বাট এই দুইটা সেম আর এই দুইটা সেম। আচ্ছা, দেন এই কেসটা কি হইতে পারে, দেখো 3 letters are same, 3 letters are same, এটা কি পসিবল এখানে? না, কোনো লেটার তো 3 বার নাই। দেন এটাও কি পসিবল যে 4টা লেটারই সেম? না, কোনো লেটার তো 4টা নাই। সো আমাদের কেসগুলো হয়ে গেল, এখন আমরা ক্যালকুলেট করি। 4 letters are distinct, দ্যাট মিনস সবগুলো লেটার ডিস্টিংক্ট হইতে হবে। দেখো তোমার কাছে ডিস্টিংক্ট লেটার আসেই কিন্তু এইগুলো উপরেরগুলো, 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস এই 8টা থেকে তোমার 4টা নিয়ে একটা ওয়ার্ড বানাইতে হবে। সো সেটা তুমি কয়ভাবে করতে পারো, 8P4, অর এভাবে বলতে পারো যে 8C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো অল 4 letters are distinct, এটা বুঝলাম। এবার 2 letters are same, 2 are different। এখন দেখো তোমার যে কোনো দুইটা লেটার সেম হইতে হবে। সো এই কাজটা করার জন্য তোমার কাছে অপশন আছে কয়টা বান্ডেল নিলে, কয়টা বান্ডেল থেকে একটা নিতে হবে। এই AA নিতে পারো, I নিতে পারো,
অর এন এন নিতে পারো। তোমার কাছে বান্ডেল আছে তিনটা, যে কোনো একটা বান্ডেল এখানে নিতে হবে। সো তিনটা থেকে একটা, সো অপশন হচ্ছে 3C1। আমি তিনটা বান্ডেল থেকে যে কোনো একটাকে চুজ করলাম 3C1। সো এখন আমার কাছে দুইটা সেম লেটার আছে, এখন বাকি দুইটা কি হতে হবে, ডিফারেন্ট। সো এই যে ধরো আমি এ চুজ করছি, এখন বাকি দুইটা লেটার নিতে হবে ডিফারেন্ট। সো ডিফারেন্ট লেটার আছে কে কে, EXMINTO, মানে উপরের এই কয়টা অপশন আছে কয়টা, 1 2 3, এখানে কিন্তু দুইটা বলবো না, 1 2 3 4 5 6 7। সো এই 7টা থেকে তোমার আর কয়টা নিতে হবে, দুইটা। সো সেটা তুমি চুজ করতে পারো কয়ভাবে, 7C2। এবার তোমার কাছে 4টা লেটার আছে যার মধ্যে দুইটা সেম। সো তুমি এই 4টা লেটারকে অ্যারেঞ্জ করতে পারবে কয়ভাবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইটা সেম। সো এইটা একটা অ্যান্সার। আর এরপরে 2 letters are same and of one type, মানে AA, and rest 2 are same and of another type। একটা এক্সাম্পলে সেটা হচ্ছে NN। সো আমরা এই লেটারটাকে আরেকবার লিখি, EXAMINATION। সো তোমাকে দেখো দুইটা এক টাইপের হবে, বাকি দুইটা আরেক টাইপের হবে, বাট ওই দুইটা সেম, এই দুইটাও সেম হবে। সো তোমার অ্যাকচুয়ালি দুইটা লেটার সেম এরকম বান্ডেল থেকে দুইটা চুজ করতে হবে। সো যেমন এর বান্ডেলটা নিতে পারো, আই এর বান্ডেলটা নিতে পারো, এন এর বান্ডেলটা নিতে পারো। তোমার কাছে অপশন আছে কয়টা, তিনটা। তোমার কাছে অপশন আছে কয়টা, তিনটা, AAIINN। অ্যান্ড এই তিনটা বান্ডেল থেকে যে কোনো দুইটা নিতে হবে। যেমন এই তিনটা বান্ডেল থেকে আমি AAII নিতে পারি, এই তিনটা বান্ডেল থেকে ANN নিতে পারি, তাহলে ওই লেটার ওয়ার্ডটায় দুইটা সেম, অথবা IINN নিতে পারি। সো তিনটা বান্ডেল থেকে যে কোনো দুইটা নিতে হবে। সো 3C2 বান্ডেল চুজ করা শেষ। এখন তোমার কাছে এরকম একটা ওয়ার্ড আছে, দ্যাট মিনস যেখানে 4টা লেটারের মধ্যে দুইটা এক ধরনের, বাকি দুইটা আরেক ধরনের। সো এটাকে তুমি অ্যারেঞ্জ করতে পারো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সো এইটাই আমাদের টোটাল অ্যান্সার, যে এই তিনটার সাম। একটা হচ্ছে তোমার 8P4 প্লাস, পরেরটা হচ্ছে 3C1 ইন্টু 7C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3C1 ইন্টু 7C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। সো এই সামেশনটাই হচ্ছে তোমার অ্যান্সার। অ্যান্ড এটা আসে 1 এইখানে এরপরে আরেকটা কোশ্চেন আছে, এটা একটু তুমি ক্যালকুলেট করে বের করবা, বইয়ে এটার অ্যান্সারটা দেওয়া নেই। হাউ মেনি অফ দেম উইল হ্যাভ এন অ্যাট ওয়ান সাইড অ্যান্ড, আচ্ছা এই কোশ্চেনটার ছবিটা কেটে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সো এটা আমরা পরদিন করব। তুমি এই ম্যাথটা বুঝতে পারছো কিনা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কেস ওয়াইজ পারমুটেশন কীভাবে করি। ঠিক আছে, আমি আরেকবার বলি, এক্সামিনেশন একটা ওয়ার্ড 4টা লেটার নিতে বলছে, এরকম কেস হতে পারে 4টাই আলাদা আলাদা, তখন আমার অপশন এই নিচেরগুলো বাদ, 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে 4টা নাও। 2 letters are same, 2 are different, সো দুইটা সেম থাকবে। সো ওরকম লেটার আছে AAIINN, তিনটা অপশন, তিনটা থেকে যে কোনো একটা নিলাম AA, অ্যান্ড ওইটা বাদ দিলে EXMIN। এখন আমার ডিস্টিংক্ট লেটার আছে, দেখো EXMINTO, 7টা। এই 7টা থেকে নিতে হবে আর দুইটা, M আর X নিলাম। এবার এই 4টা লেটারকে সাজাতে পারবা ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই এই দুইটা সেম 2 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড লাস্ট যে কেসটা, এটা হচ্ছে 2 letters আর অফ সেম টাইপ, বাকি দুইটা আরেক টাইপের। সো আমাদের অ্যাকচুয়ালি দুইটা লেটার সেম হতে হবে। সো এই তিনটা বান্ডেল থেকে যে কোনো দুইটা নিয়ে নেই, 3C2। এবার তোমার কাছে একটা ওয়ার্ড আছে 4 লেটারের, যেখানে দুইটা একই টাইপের, দুইটা আরেক টাইপের। সো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি সবগুলোকে সাম করলে অ্যান্সার পেয়ে যাবে। সো আই হোপ বুঝতে পারছো। নেক্সট দিন আমরা কম্বিনেশন চ্যাপ্টারটা শেষ দিব, অ্যান্ড দেন আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ, অ্যান্ড এরপর আমাদের শুধু ম্যাথ করতে হবে কনসেপ্ট বুক থেকে। সো তুমি এই পর্যন্ত একটু বাসায় প্র্যাকটিস করবা, অ্যান্ড যেটা নিজে করতে বলছো এটা একটু করবা। আর ভিডিওটা কোথাও দেখতে প্রবলেম হলে আমাকে কোশ্চেন করতে পারো, অথবা ভিডিওটা আবার দেখতে পারো। আর আজকে যা পড়েছে সেটা আমি PDF বানাই পাঠিয়ে দিই।
ওকে, সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।